দর্শক, এবারে ঈদ যাত্রার খবর জানাবো আপনাদের। ঢাকা ময়মনসিংহ মহাসড়কের পরিস্থিতি জানতে চাই। গাজীপুর থেকে আমার সহকর্মী পলাশ প্রধান আমার সঙ্গে যোগ দিয়েছেন। পলাশ, মহাসড়কের পরিস্থিতি এখন কেমন সেটি জানাবেন। সকালে তো বেশ যানজট ছিল, এখন কি অবস্থা? ছোঁয়া গাড়ির চাপ রয়েছে, তবে গাড়ি যেগুলো আমি একটু দেখানোর চেষ্টা করছি, যে পরিবহনগুলো যাচ্ছে সেই পরিবহনে কিন্তু আসলে অধিকাংশ যে আসনগুলি রয়েছে সিট, সেখানে কিন্তু যাত্রী শূন্যতা রয়েছে। অর্থাৎ এই যে সিটগুলি রয়েছে এখানে কিন্তু তারা একটা সিন্ডিকেট করে যাচ্ছে, অর্থাৎ রাস্তায় তারা যাত্রী নেবে, অধিক ভাড়া আদায় করবে, এমনটাই চলছে। তবে যাত্রী যে চাপ ছোঁয়া সেটি আমি বলবো যে আবদুল্লাপুর থেকে কিছুক্ষণ আগে আমরা মাওনা পর্যন্ত গিয়েছি। অর্থাৎ প্রত্যেকটি মহাসড়কের দুপাশে মাঝখানে লেনে কিন্তু লোকারণ্য দাঁড়িয়ে রয়েছে। তার কাঙ্ক্ষিত যে পরিবহন সেই পরিবহনটি পাবে, তার নির্দিষ্ট স্থানে যাবে, এই অপেক্ষায় রয়েছে। অর্থাৎ যদিও আজকে গাজীপুরে প্রায় 800 শিল্প কলকারখানা ছুটি দেওয়া হয়েছে, সেক্ষেত্রে একটি সকাল থেকে চাপ বেলা বাড়ার সাথে সাথে বাড়ছে, বিকেল পর্যন্ত থাকবে। ট্রাফিক পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা মনে করছে যে এটি সন্ধ্যা পর্যন্ত থাকার সম্ভাবনা রয়েছে। সন্ধ্যার পর অনেকটাই ফাঁকা হয়ে যাবে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক এবং পাশাপাশি টাঙ্গাইল সড়কটি। এই যে ঢাকা টাঙ্গাইল এবং ঢাকা ময়মনসিংহ মহাসড়কের যে চিত্রটি দেখানোর চেষ্টা করছি, এটি কিন্তু গাজীপুর সদর চন্দ্রা এলাকায় এবং চান্দনা চৌরাস্তা এবং টঙ্গী অঞ্চলে এই কয়েকটি পয়েন্টে এখন জটলা রয়েছে। বাকি যে অঞ্চলগুলি রয়েছে বা এলাকাগুলি রয়েছে সেখানে কিন্তু একদম নির্বিঘ্নে পরিবহন চলাচল করছে, কোথাও কিন্তু তেমন কোনো সমস্যা নেই। তবে এই পয়েন্টগুলোতে একটু জটলা রয়েছে, ধীরগতিতে পরিবহন চলছে এবং যাত্রীরা যে বিষয়টি বলছে সকাল থেকে তারা পরিবহন পাচ্ছে না। তারা তো আমরা দেখছিলাম যে অধিকাংশ লোক ট্রাকে যোগে তারা কি ঝুঁকি নিয়ে গেছে। আমি যদি একটু ট্রাক যোগে যদি একটু দেখানোর চেষ্টা করি, সেক্ষেত্রে বলবো যে একটু দেখানোর চেষ্টা করছি যে ট্রাকটি করে যেভাবে আসলে লোকজন যাচ্ছে, অর্থাৎ মৃত্যু ঝুঁকি নিয়ে ছোট ছোট বাচ্চাকে নিয়েও কিন্তু তারা পরিবার পরিজনকে নিয়ে একসাথে ঈদ করবে। সেই একসাথে ঈদ করার জন্যই মূলত তারা এই ঝুঁকি নিয়েই কিন্তু তারা তাদের গন্তব্যস্থানে যাওয়ার চেষ্টা করছে। তবে ট্রাফিক পুলিশ বলছে এই যে ঝুঁকি নিয়ে যাচ্ছে কাউকে কোনো বাধা দিচ্ছে না, যেহেতু পরিবহন পাচ্ছে না, যে জন্য তারা কিন্তু এই ঝুঁকি নিয়ে তাদের বিভিন্ন গন্তব্যে যাওয়ার চেষ্টা করছে। পলাশ, দেখছিলাম গাজীপুরের বর্তমান অবস্থা। আপনাকে অনেক ধন্যবাদ।